মানুষও হতে পারে, সাদা মানুষও হতে পারে। এটা অহংকার না করা। আমার মালিক বলেন তুমি আল্লাহর ওলি, তুমি আমার নবীর জান্নাতের সাথী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি কে আমি দেখবো না, তোমার তাকওয়া আমি দেখবো। তোমাকে আমার নবীর সাথে সম্মান দিয়ে জান্নাতি বানিয়ে দেব। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত শরীফ 26 নম্বর পারা। বাবারা এইটুকু বুঝেন, ও আমার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি চান? বলেন আল্লাহর বন্ধু, আমি জীবনে আপনার কাছে একটি জিনিস চাইব, আমি মারা যাওয়ার পর দুনিয়াতে কিছু চাই না, মারা যাওয়ার পর আপনার পুরাতন জামা দিয়ে আমাকে কাফন পরাবে। সুবহানাল্লাহ বলেন জোরে জোরে। আপনার যে কোটটা মুবারক, আচ্ছা বলেন তো নবীর কাপড় পোশাক যদি সাদা না হতো, সুতি না হতো, আপনার আমার মতো এরকম পোশাক হতো, তাহলে বোধহয় কম দেওয়া যেত। এটাই নবীর পোশাক। দেখেন নবীর পোশাকটা কি, হুজুর সাদা সুতি পোশাক পরে থাকতেন। ওই পোশাকটা কোনো বোতাম ছিল না, কাটা ছিল। এই যে কবরবাসী যে কাটে দেন না, এখানে দেখেন না কাটা না, দেখেন কাটা না, হ্যাঁ কাটা। তো এই কাটা, এই কাটা এইটা ছিল, এই শুধুমাত্র এইটুকু হলে যথেষ্ট। এটা খালি একটা মানুষ পরে দিলেই পোশাক হয়ে গেল। কবরবাসীর জন্য পরে দেয় না, দেয় না, কথা করছে না কেন? প্রথমে কামিজ পরায়, জানেন না, এজার লুঙ্গি পরায়, ওটাও ওই সুতি সাদা কাটা সেলাই ছাড়া। কামিজটা পরায়, এটাও এখানে শুধু কাটা বোতাম ছাড়া। কথা কন না কেন? এরপরে যে চাদরটা পরানো হয়, চাদরের না লেফাফা, এই চাদরটা এটা শুধু মুড়ি দিয়ে শুধু দুই দিকে বাঁধন দেওয়ার জন্য। কথা কন না? চকলেট, চকলেটে কেমন মুড়ি থাকে দেখছেন? একটা লাশের দিকে তাকান, চকলেট দিকে থাকে। চকলেট যেরকম সুশুসু খায় শিশুরা, আপনাকে আমাকেও সুশুসু খাবে কবর। কথা বলে খারাপ লাগতেছে? কবর চুষে খাইবে। যদি আপনি আল্লাহওয়ালা হন, কবরকে আল্লাহ বলবে, কবর রে এটা আমার বন্ধু, এর শরীর আমি তোকে খেতে দেব না। সুবহানাল্লাহ বলেন না জোরে। সময় নেই, হলে বলতাম আমার এক মা 20 বছর পর তার শরীর পাওয়া গেল, তার কাফনের কাপড়ে কোনো দাগ লাগে নাই। কেন লেগেনি আমি সময় নেই, শুধু এইটুকু আপনাদের অনুরোধ করবো, আল্লাহ না হয়ে যান, কবর আপনাকে খাবে না, যাই না সেদিকে। তাহলে এই যে কাফনের কাপড়, আম্মা বললেন আপনার শরীরের পোশাক দিয়ে, পুরাতন পোশাক দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন। অর্থাৎ নবীর শরীরে জিন্দাবস্থায় যে পোশাক ছিল ওটা দিয়েই কবর দেওয়া যেত। অর্থাৎ কবরবাসীর পোশাক আর নবীর সেই পোশাক সিমিলার ছিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনার আমার জিন্দগিতে কি আছে? আর খালি মাস্তানি, এটা বেদাত, এটা বেদাত, ওটা দাঁত উঠে গেছে, সিলকা উঠে গেছে, সেরেক হয়ে গেছে, কাম সারা পায়খানার মধ্যে ডুবে আছে, মুখটা বার করে কয় তুমি বাতাস দিছো, ওযু করে আসো। আর বাতাস দেওয়া ব্যক্তি করছে, হুজুর আমার তো বাতাস দিছি, ওযু করা লাগবে। আপনারা যে গোসল ফরজ, আচ্ছা যে পায়খানার ডুবে থাকে অল্প কি ফরজ? কথা বল না কেন? গোসল ফরজ। গোসল না করা পর্যন্ত পবিত্র হবে না। আর আমি বাতাস দিছি, ওযু করবো না, আমাদের সময় ওযু করবো। এখন আমার তো শরীর কোনো সমস্যা নেই, কেউ কি গন্ধ পাবে নাকি? তাহলে এই হয়েছে, আমরা গুনার মধ্যে ডুবে আছি আর মুখ দিয়ে বলতেছে মিলাদ বেদাত। বেটা তোর মোবাইলটা কি? যেগুলা হুজুর মিলাদ বেদাত কয়, এই হুজুরের হাতের যে মোবাইলটা আছে খালি খুলে দেখবেন কত ভালো ভালো সুন্দর সুন্দর বেরিয়ে চলে ছবি। কথা দেখেন কোন নবী সুন্নাত। আজকে আমি বাসে আসতেছি, আসার সময় দেখি আমার পাশে একটা হুজুর, ওই মিলাদ বিরোধী এক হুজুর বসছে। তো আমার তো আর বোঝা নিয়ে চিনে নি আমাকে, আমি তো অন্যভাবে আসছি। তো দেখি খালি বেদিসন দেখতেছে, ওই নেটের বেদিসন, খালি বোরকা পরা বেদিসন। কথা বোরকা পরা বেদিসন। তাহলে তুমি হুজুর বোরকা পরা বেরিয়েছো, নেটের মধ্যে সারাদিন বেরিয়েছো দেখো উল্টা পাল্টা ন্যাংটা পুল্টা, আর তুমি মানুষের ফতোয়া দিচ্ছ বেদাত, মিলাদ বেদাত। পীরেরা ভণ্ড। বেটা পীরেরা নিজের জীবনকে পোড়াইতে তারা পিকেটের মতো হয়ে গেছে, তাদের আর ভাঙ্গা যাবে না, ভাঙতে গেলে তুমি ভাঙে যাবে।
ভণ্ডামি বাদ দাও। তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, একজন ওয়ালিদ যখন তুমি ভণ্ড বলতে যাচ্ছ, মনে রেখে দিও আবু জাহেল আমার নবীকে ভণ্ড বলেছিল। তুমি আবু জাহেলের সিস্টেমে আছো, তোমাকে যে জিজ্ঞাসা করে দেখো তোমার জিন্দগিটা পচে গেছে। আর যে পীরকে ভণ্ড বলছো, ওর জিন্দগিটা জিকির দিয়ে, ফিকির দিয়ে, মুরাকাবা, মুশাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত করে, হারাম পরিত্যাগ করে জীবনটাকে পিকেটের মতো বানিয়েছে। সারা জগতের সব কাঁচা ইট যদি বাড়ি দেওয়া হয়, সকল ইট ভেঙে চুরমার হয়ে যাবে, আল্লাহর ওলির এক চুল পরিমাণ ক্ষতি হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জীবন শেষ করে দিয়েছে গুনাহ করে, আর ওলিদেরকে কিছু বলে কত স্পর্ধায় সারাদিন মহিলার সাথে বাকবাকুম করে। আর ওলিরা তারা জিন্দগিটা গড়েছে কোন আল্লাহ পাকের জমিনে কোন পরনারীর সাথে দেখা করে না। বলছেন না কেন জোরে? আমি আপনাদের অনুরোধ করছি বাবা, বর্তমান সময়টা বড় কঠিন চলছে। যখনই আপনি হক কথা বলবেন, হকের উপর উঠবেন, সঙ্গে সঙ্গে আপনার পিছিয়ে দুনিয়ার সমাজের বাতিলেরা এবং ভণ্ডরা লেগে পড়বে আপনার পিছনে। কারণ সমাজে যখন, বাজারে যখন একটা ভালো জিনিস আসে, নকল কোম্পানিগুলো তাকে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কারণ ওই ভালো জিনিস বাজার যদি গ্রহণ হয়, বাজারজাত হয়ে যায়, তাহলে নকল কোম্পানি আর চলবে না। কথা বলছেন না কেন জোরে? এই সমাজে যারা উল্টা পাল্টা ভণ্ডামি করে চলছে ইসলামের নাম করে, এই মানুষগুলির কাছে যদি কোরআন শোনার সত্য কথা কোনো আল্লাহর ওলি, নবী প্রেমিক, নবীর গোলাম এসে বলে যায়, ওর কলজা ফেপসা ফেঁকে যায়, জানে যে এই কথাগুলি মানুষের, সমাজের মানুষের গিলে ফেলে, তাহলে আমার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে, আমার জিন্দেগি অসল হয়ে যাবে। এই জন্য তারা সবাই মিলে উঠে পড়ে লাগে হক্কানি ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। এটাই নিয়ম। আমার নবীজির বিরুদ্ধে কাফেররা এইভাবে ফতোয়া দিয়েছে। আমার মায়েরা, আমার আম্মা জীবনে অনেক সময় কাটিয়েছেন, রাতের পর রাত অনেকের গুনাহ হয়ে গেছে। মায়ের গুনাহ হলো, বাবার গুনাহ হলো। ও যুবক, তোমার জীবন গুনাহ দিয়ে ভরে গেল। কত রাত কেটে গেল রে, সারা রাত নেট চালায়া গুনাহ করে কেটে গেল। আজকে 1 ঘন্টা যদি বেশি দিয়েছ, হতে পারে এটা তোমার জীবনের সকল গুনার রাতের কাফারা হতে পারে কিনা? আমার মা আল্লাহর নবীর স্ত্রী আহলিয়া বলে, হুজুর আমার কাফন পরাবেন আপনার জামা দিয়া, দাফন যখন করবেন আপনি নিজে আমার কবরে নামবেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা প্রশ্ন, আরেকটা সওয়াল আমার রয়েছে গো নবী। মুনকার নকির বলে মাটি ফাটতে ফাটতে, দাঁত দিয়ে মাটি ফাটতে ফাটতে কবরে ঢুকবে, না জানি কত ভয় লাগে নবী। মুনকির নকির, মুনকার নকির আমার কবরে ঢোকার আগে পর্যন্ত আপনি নবী আমার কবর ছাড়বেন না। নবীজি জীবনের সব দিয়েছি, দুনিয়াতে কিছুই চাই নাই গো নবী, শুধু এইটুকু চাই, কবরে মুনকার নকির মাটি ফাটতে ফাটতে আসবে, কত বড় বড় দাঁত তাদের হবে, অহংকার গর্জাতে গর্জাতে গর্জন করে কবরের ভিতরে ঢুকবে। আর কবরের এই ব্যক্তিটা, তার ভিতরের পিলা এমনি চমকে যাবে। তাদের অবস্থা দেখে একজন হবে কানা, আরেকজন হবে কি কানে শোনে না, বয়রা। আপনি শুধু প্রশ্নই শুনবেন, ভালো করে শোনার চেষ্টা করবেন। মাটি ফাটতে ফাটতে আসবে, ওয়াজ আর করবো না আব্বা, আমার মায়ের, আমার প্রিয় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবরে কি হয়েছিল বলে দেই। এইটুকু বলেই আমার আজকের ওয়াজের উপসংহার ঘটবে। সমাপনী জবনিকা টানব, আমার মালিকের কাছে হাত তুলব। আমার বাবাজিরা, জীবন ভর কত গুনাহ করলাম, কত অপরাধ করেছি। আজকে একটি রাতে যদি সামান্য সময় আমার মালিক যদি কবুল করে নেয় গো বাবা, এটা হবে আমাদের জান্নাতের ওসিলা। মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর বন্ধু, ওই মুনকার নকিরকে আমি বড় ভয় পাই। আমার কবরে যখন ঢুকবে, আপনি নবী থেকে আমার পক্ষ থেকে উত্তর দিবে। মান রব্বুকা বলবে তোমার রবের নাম কি, মান দীনুকা বলবে তোমার দ্বীনের নাম কি। মা কুনতা তাকুলু হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধ্যান ধারণা ছিল, কি আকীদা ছিল। আমার রাসূলকে দেখানো হবে, নবী আমি ওই কবরে আপনাকে দেখার আগে আমি আপনাকে আমার সামনে থাকা দেখতে চাই। ওনারা কি দেখাবে, আমার নবী আমার পাশেই দেখতে চাই। আপনাকে নিয়ে ফাইনাল প্রশ্ন হবে, নবী দয়া করে আপনি উত্তরটা দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর আমি সংক্ষেপে একবারে শর্ট করে দিলাম। কত কথা, প্রতিটা বিষয়ে কথা এত আছে। এজন্য বললাম আপনাদের, আমি ওয়াজ করলে 2, 4, 5, 6 ঘন্টা অতটা হয় না, 1-1.5 ঘন্টা দিয়ে শুধুমাত্র ফু দেওয়া হয়, ওটা শুধু ব্যবসা হবে। আসলাম 1 ঘন্টা হয়েছে, এখন টাকা 80,000 1 লাখ আমার হালাল হয়েছে। কিন্তু আমার জিন্দগি হলো আমার মালিকের গোলামি। কি করে আপনাকে কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আপনার হাতের মধ্যে দিয়ে আপেল ফলটা ভেঙে তার শ্বাস বের করে, তার বিসি বের করে, বিসি খুলে আপনার হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। বলেন জোরে ইনশাআল্লাহ। উদ্দেশ্য, আমি যেমন আমার মালিকের গোলামি করতে চাই, আপনাকে আমার মালিকের গোলাম বানাতে চাই। আপনি যেন কিয়ামতে জান্নাতে যান, আপনার পরিবারের 10 জন লোককে নিয়ে জান্নাতে যান। এই একটা টার্গেটই আমার জিন্দগি। এই জন্য আমার কোম্পানি নয়, আমার দরবারের নাম আমার হকের দাওয়াত। ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা সত্যের দাওয়াত দিবে, যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, ওই ব্যক্তিগুলো সত্যের দাওয়াত দিবে। আর হকের দাওয়াত যখনই দিবে, তখনই তোমার পিছনে লেগে যাবে মানুষ। ধৈর্য ধরো, তারা টেনে তোমাকে 1 ধাপ নামার চেষ্টা করবে, আমি আল্লাহ তোমাকে 100 ধাপ উপরে তুলে দেব। ওয়াতাওয়াসাউ বিস সবর। সূরাতুল আসরের এই আয়াতে কারিমার ভিত্তিতে আমাদের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত। কিসের দাওয়াত দেবো না? আর হকের দাওয়াত মানে আল্লাহর গোলামীর দাওয়াত, নবীজির উম্মত হওয়ার দাওয়াত, বেলায়েতের ওলির মুরিদ হওয়ার দাওয়াত। এটা আল্লাহর আইন। আতিউল্লাহ, আল্লাহকে মানে, ওয়াতিউর রাসূল, রাসূলকে মানে, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলি মানে। সূরা নিসা মানে 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা উত্তীর্ণ আইন। এই জন্য হকের দাওয়াত বলা হয়। হক মানে আল্লাহ পাকের দাওয়াত, তার গোলাম বানানোর জন্য আমাদের চাহিদা, আমাদের আর কোনো চাহিদা নেই। ঠিক আছে আমার বাবারা? ওয়াজের জবানিকা, ওয়াজের উপসংহার, ওয়াজের শেষ মুহূর্তে আমি এইটুকু বলতে চাই, সে যে ভালো যার, সব ভালো তার। একটু বুঝুন, আম্মা জান ইন্তেকাল মোবারক করলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাফন দিলেন তার নিজের জামা দিয়া। দাফন করার সময় হুজুর নিজে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিজে কোলে ধরে কবরে শোয়ায়ে দিলেন। 3 নম্বর শর্ত, সেই সময় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেছেন, খাদিজা আপনি যা চাইবেন আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে আইন করে দেওয়া হয়েছে, আমি যেন তাই পালন করি। এই পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কবর দেওয়ার পর আর কবর থেকে আসেন না। কবর কমপ্লিট, নবীজি কবরের পাশে দাঁড়ানো। সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, মুনকার নকির আসে না। সুবহানাল্লাহ বলে, মুনকার নকির আসে না, আসবে না। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার, আপনি কি করতেছেন? নবী কয়, জিবরাইল, আমার খাদিজা তোমাকে সত্য দিয়েছিলেন, মুনকার নকিরের প্রশ্নের উত্তর যেন আমি দেই। তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো বসে আছি, দাঁড়িয়ে আছি, মুনকার নকির তো আসেই না। জিবরাইল বলে, আল্লাহর বন্ধু, মুনকার নকির হলো আপনার গোলাম। কি এমন সাহস আছে মুনকারে, কি এমন সাহস আছে নাকি, কি সাহস আছে জিবরাইল, কি সাহস আছে আজরাইলের? এরা
তো আপনার গোলামি করবে। আমার মালিক বলেছে মাইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে যে মানে সে আমি আল্লাহকে মানা হয়ে যায়। এই আইনের ভিত্তিতে প্রতিটি ফেরেশতা আপনার গোলাম। কি করে মুনকার নকির আসবে, কি করে আপনার সামনে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করবে, নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আমার মালিক বলেছেন আমি মুনকার নকিরের প্রশ্নের উত্তর ব্যবস্থা করেছি, অর্থাৎ মুনকার আসবে না, নকির আসবে না, খাদিজার কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। আমার আম্মারা এভাবে নবীকে ভালোবাসতে শিখুন, এভাবে হক্কানি আলেম ওলিয়া আউলিয়াদের সাথে মহব্বত রাখুন, কোরআন সুন্নাহ মাকিয়াসের সাথে মহব্বত রাখুন, নিজ স্বামীকে মহব্বত করুন। স্বামীরা স্ত্রীর হক আদায় করবেন। কোন স্বামীর ব্যাপারে যে স্ত্রী এই অভিযোগ করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার স্বামী আমার হক ইচ্ছা করে নষ্ট করেছে, যদি সত্য হয় মালিকের কাছে তো অনির্ভিত আছে, ঠিক না? ঠিক। সঙ্গে সঙ্গে ওই একটি কারণে স্বামী বলেও হয় সে জাহান্নামে যাবে, একটা কারণে। অভিযোগ মায়ের কত কঠিন দেখছেন। আবার মার ব্যাপারে কোনো স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কথা শোনেন, আমার হক আদায় করে নাই, যদি সত্যি হয় সেটা তো আল্লাহর কাছে আছে, ঠিক না? ঠিক। এই একটা কারণে মা আমার জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমরা সবচেয়ে বড় কথা হলো স্বামীরা স্ত্রীকে, স্ত্রীরা স্বামীকে মাফ করে দেওয়া। কথা বলছে না কেন? সকলের অপরাধ আছে না নাই? স্বামীর অপরাধ আছে স্ত্রীর প্রতি, স্ত্রীর অপরাধ আছে স্বামীর প্রতি। কাজে কেউ কাউ কাছে আল্লাহর কাছে ধরা না খাইয়া নিজেরা নিজেরা মাফ করে দেন। কি বুদ্ধি বেশি ভালো না? ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনি নাজাত। আসেন একটা তাপে ফিনিশিং তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আইন করে দিয়েছেন তোমরা তওবা করো, খালিস তওবা। আর আল্লাহ পাকের আইন হলো তোমরা কারেন্টের তার যেরকম তার ছাড়া যেমন বাতি জ্বলে না, রেলগাড়ি যেমন লাইন ছাড়া চলে না, নেটওয়ার্ক ছাড়া যেমন প্রতিটা মোবাইল দুঃখিত সংযোগ দেওয়া যাচ্ছে না বলে, আল্লাহ বলে আতিউল্লাহকে পাইতে গেলে আতিউর রাসূল ওভারটেক করে পাওয়া যাবে না, নবীকে বাইপাস করে আল্লাহর পাস ওভারপাস করে আল্লাহ পাওয়া যাবে না। ওয়াউলিয়া মিনকুম বেলায়েতের ওলি ওভারপাস বাইপাস আন্ডার পাস করে ওলি বাদ দিয়ে নবী পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কোন সূরা রাস্তা নেই, রাস্তা একটাই। উলিল আমরের পাশে বায়াত হলে নবীজির বায়াত, নবীর বায়াত হলে আল্লাহর বায়াত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ইমানের বাতি জ্বলে যাবে, আপনার ইমানের বাতি জ্বলে যাবে, আপনার ইমানের বাতি জ্বলে যাবে। যেই মাত্র ইমানের বাতি জ্বলে গেল আপনার প্রতিটি আমল হবে, নামাজ রোজা হজ যাকাত হয়ে যাবে 10 থেকে 700 গুণ। সুবহানাল্লাহ বলুন বলে। আর যদি ইমানের বাতি না থাকে, আপনার লাইনই নাই, বাতি জ্বলবে না। ইমান যদি না থাকে আমল থাকবে না। এই জন্য বাবা আমার অসুবিধা হাতেই ধরবে, ডাইরেক্ট হাতে, এইভাবে হাতে না। টাকা ফোন তোর টাকা কি করবো, এই দিকে হাত এইভাবে। হ্যাঁ বাবা কষ্ট হবে জি, সবাই গায়ে গায়ে হাত। বাবা আসেন, জমি লিখে দেবো না, 10 টাকা হাদিয়া চাইবো না, কোনোদিন 1 লোকমা খেতে চাইবো না, কোনোদিন আপনার পৌনারির সাথে আমি দেখা করবো না। আমার মালিকের গোলামি করে চলে এসেছি, আপনারা গোলাম হন মালিকের, শুধু কানেকশন। হুজুর বলেছেন মান যে বাজারা মাতা মারা গেল বিগয়রি বায়াতি, বিনা বায়াতে ফাকাদ মাতা ফিল জাহিলিয়া, সে জাহেলিয়াতের যুগের জাহান্নামী অবস্থায় মারা গেল। ডাইরেক্ট আল্লাহর ওহীর বিধান, সহিহ মুসলিমের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত ছাড়া বলল সে জাহেলিয়াতের যুগের জাহান্নামী অবস্থায় মারা গেল, অর্থাৎ সে নবীও পাইল না, ওলিও পাইল না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এখন বায়াত ছাড়া বললেই যদি জাহেলিয়াতের যুগের জাহান্নামী অবস্থায় মরে, তাহলে বায়াতের দুশমনী যারা করে তারা তো একবারে জান্নাতের প্রথম কাতারে থাকবে। কি কোন আপনার কথা কোন? বায়াতের দুশমনী করলে যে কোথায় থাকবে, আমার মনে হয় ফিরাউনের সাথে হাসর, নমরুদের সাথে। আমি আপনাদের অনুরোধ করছি বাবা, বায়াত বিরোধীর কাছে যাবেন না, এটা কানেকশন। আপনি একটা জিনিস দেখেন, এই বাতি জ্বলছে, এই বাতি কিয়ামত পর্যন্ত আমি টাইম দিলাম, কানেকশন ছাড়া আপনি বাতি জ্বালাতে পারবেন না। আমার আল্লাহর আইন, আমি আল্লাহর কানেকশন রাসূল দিয়ে, রাসূলের কানেকশন ওলি দিয়ে, এটা আল্লাহর আইন, ল এন্ড কানুন। এক সুর নরসর হবে না। সূরা নিসা হলো 7 নম্বর আয়াত। কাজে আল্লাহ পাকের আইন ধরুন বাবা, বায়াত হয়, তওবা করেন। আমি গুনাহগার কে? হাজার হাজার ডক্টর আশরাফ তৈরি করতে আমার 1 সেকেন্ড লাগে না, হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে কবরে ঢুকাতেও আমার মালিকের 1 সেকেন্ড লাগে না।
আমাদের দায়িত্ব যতক্ষণ আছি পথে বলে যাব। আমার মুর্শিদ কিবলা ছিলেন, আল্লাহ পাক তাকে লিখেছিলেন, আপনাদের ভিতরে আলো জ্বালিয়েছেন। মুর্শিদ কিবলা ইন্তেকাল করেছেন, দাদা জামান হতে ফতোয়া দিয়েছেন, একজন হক্কানি ওলি ইন্তেকাল করলে আরেকজন হক্কানি ওলি বাছাই করে মুরিদ হতে হবে। কারণ ওই পীরের সাথে বা নবীর সাথে যদি নবীর বেটারও মিল না থাকে, নবীর বেটাকেও মানা যাবে না। নবীর ছেলেরও যদি মিল না থাকে, তার মানা যাবে না। ফেরাউন এই যে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে মানা যাবে না, কাফের হয়ে গেছে, জাহান্নামে গেছে। নবীকে মানার মতো যে মানে তাকে মানা যাবে, ওলিকে মানার মতো মানে তাকে মানা যাবে। এই যে দাদা বললেন, কোন হক্কানি ওলি ইন্তেকাল করলে একজন হক্কানি ওলি বাছাই করে বায়াত হতে হবে। কোন ওলি ধরেছ তিনি আগে ভালো ছিল, এখন সে বাতিল ফেরকার সাথে ঘুরতেছে, হকের দুশ্মনী করতেছে নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য। তাকে তার লাইন কেটে গেছে, লাইন কেটে গেলে নিজেরই বাতি চলবে না, আপনার মধ্যে জ্বালাবে কেমনি? কথা বোঝেন না? এই জন্য একজন ওলি বাছাই করতে হবে যে ওলির কানেকশন আছে, যে ইচ্ছা করে হারাম করে না, ইচ্ছা করে ফরজ ওয়াজিব সুন্নাত তরক করে না, ইচ্ছে করে পড়ার সাথে বেপরতা হয় না, ইচ্ছে করে গান বাজনা করে না, ইচ্ছে করে চুলতে কলপ লাগায় না, ইচ্ছা করে ছবিমূর্তি ভিডিও টিভি করে না। এক কথায় যে তাকওয়ার উপরে নির্ভর, তাকওয়ার উপরে থাকবে, সে ভিক্ষুক না বাদশা, কোন বংশে আছে দেখা যাবে না, তার কাছে কাবাত হও, আল্লাহ বলেন আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মধ্যে জামান রহমতুল্লাহ বললেন হক্কানি ওলির কাছে 37 নম্বর ছিল। কেউ যদি বলে মিথ্যা, আমি চ্যালেঞ্জ করতেছি 100 কোটি টাকা, আমার মধ্যে জামান রহমতুল্লাহ 37 নম্বর বসে যেটা হক্কানি ওলির কাছে বায়াত হতে হবে। কোন ওলি ইন্তেকাল করলে আরেক ওলির কাছে বায়াত হতে হবে। পীরের বেটা বা নবীর বেটাও যদি পীর বা নবীকে না মানে, ওই বেটা কেউ মানা যাবে না, মানলে মানা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানলে মানে আদর্শ ঠিক থাকতে হবে, আদর্শ ঠিক না থাকলে তা করা যাবে না। সবাই গায়ে গায়ে হাত দেন, ভয় নেই। আপনার নিয়ত আপনার কাছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার আম্মা জানেরা আপনাদের খেদমতে বলছি, কোরআন শরীফের সূরাতুল মুমতাহিনা 28 নম্বর পারার সূরাতুল মুমতাহিনার 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম মহিলাদেরকে পর্দার মধ্য দিয়ে বায়াত করান। মহিলার পর্দার মধ্যে বায়াত হবে। কোন মহিলা, মনে রাখবেন, কোন পরপুরুষ, কোন পীর সাহেব যদি পর নারীর সাথে দেখা সাক্ষাতের বাসনা রাখে, সে গুনাহগার, জাহান্নামী। ও যদি তওবা করে না মরতে পারে, ও নিজেই জাহান্নামে যাবে, আপনার জান্নাতে নিতে পারবে না। কোন পীর বা কোন হক্কানি আলেম কোন পর নারী দেখার বাসনা রাখবে না। তবে পীরকে দেখার জন্য মুরিদ মহিলা সবাই দেখার জন্য বাসনা থাকবে। সে লুকে চাপের মেরে যাতে দেখতে পারে, এটা তার জন্য ঠিক আছে। কিন্তু পীর কখনো যাচ্ছে কোন মহিলাকে দেখার চিন্তা করবে না। কথা বলছেন না কেন? জোরে বলে। এই জন্য আপনাদের অনুরোধ করছি, মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি বুঝতে বলছি, ভুল তো আমাদের হবেই, ঠিক না বাবা? ভুলের উদ্দেশ্য তো আমরা কেউ নয়। ভুল আকাশ সম হয়েছে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে রাজি। আর ভুল একটা করেছে ইবলিস, ক্ষমা চাই নাই, বলেছে গুনাহ করিনি, ইবলিস জাহান্নামী হয়েছে। দুনিয়াতে কোনো মানুষ যদি ভুল করে আর বলে আমি ভুল করিনি, ওই ইবলিসের সাথে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে সবাই গায়ে হাত দেন। সকলে পড়ুন আমার সাথে। জোরে জোরে না পড়তে পারলে টায়ার্ড হয়েছেন আপনারা, জোরে জোরে পড়ার দরকার নেই। কলব আর মুখ যেন থাকে, আল্লাহ দেখুক, আল্লাহ শুনুন। ঠিক আছে বাবা? সবাই আমার আম্মারা, আপনাদেরও বলছি, আপনারা তওবা করবেন। মুসলিম মহিলা 4টি কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজান রোজা, স্বামীর শরীয়ত হুকুম মেনে চলা, সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করা। এই 4টি কাজের যদি ভুল ত্রুটি হয়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই 4টি কাজ যদি কোনো হক্কানি ওলির কাছে পর্দার মধ্যে বায়াতের মধ্য দিয়ে কোনো মহিলা করতে পারে, তার জন্য আল্লাহর জান্নাতের সকল দরজা খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাম ফেরাউন, জালেম ফেরাউনের স্ত্রী ছিলেন। এই জালেম ফেরাউন এত জুলুম করত, তারপর এমনকি তাকে তো তেলের মধ্যে ভেজে মারা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইতিহাস বললে তো কেঁদে মুখ চোখ থেকে, এখন যে যেমন চোখ দিয়ে পানি বার করলেন খালিদার কথা শুনে, এর চেয়ে আরো কঠিন বিষয় হচ্ছে আসিয়া আলাইহিস সালাম। যদি সম্ভব হয় আমি এরপরে মাহফিলে আসিয়া আলাইহিস সালাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা বলবো ইনশাআল্লাহ। বলেন কিন্তু প্রশ্ন হলো, আমি বলছি আসিয়া আলাইহিস সালামকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে। জালেম, এই জালেমের স্ত্রী হওয়ার পরেও তিনি যখন মুসা আলাইহিস সালামের কাছে বায়াত হয়েছেন, এই একটি কারণে ফেরাউন জুলুম করেছে। মুসা আলাইহিস সালামকে বায়াত বাদ দাও, আমার কাছে বায়াত হও। নাউজুবিল্লাহ বলবেন না? ধরুন। কিন্তু ফেরাউন জালেমকে বাদ দিয়ে যখন আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী হয়ে, বাদশার স্ত্রী হয়ে, মুসা আলাইহিস সালাম একজন গোলাম হিসেবে বিক্রি হয়েছে, গোলামের মতো আর কি। অর্থাৎ গোলাম তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রদত্ত নিয়ামত, দুনিয়াতে শুধু দেখানো হয়েছে
তিনি কিপ্তিদের তারা গোলাম ছিল, নাউজুবিল্লাহ বলে। কিন্তু নবী তো গোলাম হয় না, নবী তো আল্লাহ পাকের পক্ষ থেকে নিষ্পাপ মাসুম, ঠিক না? ঠিক বলে। এখন এই যে মুসা আলাইহিস সালামের কাছে যখন বায়াত হলেন, তখন আল্লাহ পাক আসিয়া আসলামকে বলেন, আসিয়া, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের সকল দরজা খুলে দিলাম। আর ফেরাউনকে বলো, ফেরাউন, তোমার জুলুমের কারণে আমি তোমাকে জাহান্নামে করলাম। দেখছেন? এই জন্য মা বোনেরা, আপনার স্বামী যদি ফেরাউনের মতো জালেমও হয়, তবুও একজন হক্কানি ওর কাছে বায়াত হতে হবে। এটা মা বোনদের মানে ধোকা দেয়, কয় মেয়েদের স্বামী বড় পীর, তাহলে আসিয়ার বড় পীর বড় ফেরাউন। ছেলেদের বলে বাপ মাই বড় পীর, আশ্চর্য কথা, মিথ্যাবাদী। বাপ মাই যদি বড় পীর হয়, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ বাবা মা দুইজন ওলি ছিলেন, তারপরে তিনি ইমাম বাকের এবং ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি দুইজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বাবাও মাদারজাত ওলি, মাও মাদারজাত ওলি, আওলাদের রাসূল, তবুও তিনি আবু সাইদ মাকসুমি রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মাই বড় পীর হলে নবীর একজন সাহাবীও নবীর কাছে বায়াত হতে পারতো না, কারণ সকলের বাপ মা ছিল কাফের। সাহাবীরা এসে নবীর কাছে বায়াত, সুবহানাল্লাহ বলবেন না? ভুয়া তথ্য, ভুল তথ্য, মিথ্যা কথা। কারণ সবাই জানে বায়াত হয়ে যে কোনো হক্কানি ওলির কেউ বায়াত হবে, তখন তো আমার কোম্পানি বুঝে ফেলবে আর আমার কোম্পানির পক্ষে থাকবে না। এই জন্যই বিপদ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা 2 দিনের দুনিয়াকে যেভাবে হোক কেটে যাবে, ফকির হলেও কেটে যাবে, কিন্তু অনাদি অনন্তকাল আসমান জমিনের সমান জান্নাতের বাদশা হতে চাই, ঠিক না? ঠিক বলেন? মালিকের সন্তুষ্টি পেতে চাই। রাজি আছেন বাবা না? সকলে বলেন, সকলে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে বাতিল ফেরকার ওয়াসওয়াসায়, যৌবনের তাড়নায় যত প্রকার জানা অজানা, শিরক, বিদআত, কুফর, হারাম, নাজায়েজ, মাকরুহ, জুলুম, অন্যায়, অবিচার এবং হকুল ইবাদ, বান্দাগণের হক নষ্ট করে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে তাওবা করছি, তাওবা করছি, তাওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক ওসিলায়, মহব্বতে, তাহাজ্জুদ মুহূর্তে, দোয়া কবুলের মুহূর্তে, ওলিয়া উলিয়াগণের সাথে, মুসাফিরগণের সাথে, নিষ্পাপ মাসুম তালেবে ইলম শিশুদের সাথে, হক্কানি আলিমদের সাথে হালাল রুজি খান, দোয়া কবুল হয় পর্দার শিলা আম্মা জানদের হাতের সাথে আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, গুনাহের জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, নামাজ রোজা, হজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবী মদতপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে জান্নাতুল ফেরদাউসে সাথী বানানোর ওয়াদা করেছেন। সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে মিলযোগ্য খাঁটি ইসলাম, আসল ইসলাম, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াসে নিয়ামতপূর্ণ ব্যাখ্যা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাউফে ভিত্তিতে আহলে সুন্নাহ ওয়াল জামাআত হানাফি মাযহাবে ভিত্তিতে তাওহীদ, রিসালাত, বিলায়াত, ইখলাস, ঈমানে ভিত্তিতে আসল ইসলাম, খাঁটি ইসলাম, ঈমান আমল আকীদা মেনে চলা, পরিপূর্ণ হওয়া, পরিপুষ্ট হওয়া মানসিকতা এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহদী আলাইহিস সালাম হক্কানি ওলি আউলিয়া এবং আলেমদের মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে কোরআন সুন্নাহর দেশ জাতি ও ইসলামের উপকার যুক্ত, ক্ষতি মুক্ত, হারাম মুক্ত, জুলুম মুক্ত, কাফের মুশরিকের তর্জ তরিকা, নিয়ম নীতি, তাসাব্বু মুক্ত খেলাফত হুকুমত সারা দুনিয়ার মধ্যে কায়েম করার আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাইআত হচ্ছি। আপনার পবিত্র কোরআন ও সুন্নাহর হুকুমের কাছে, আইনের কাছে বিক্রি হয়ে গোলাম হচ্ছে। উপহার সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত শরীফের দলিলের ভিত্তিতে ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিদ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, ওসিলা প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলাভুক্ত আলহাস কারি মুহাম্মদ বজলুর রহমান রহমতুল্লাহি আলাইহি, ওনার হাত বাই হাত আলহাস মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি মুজাদ্দিদ জামান রহমতুল্লাহি আলাইহি, ওনার হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত, ওসিলা প্রাপ্ত সকল তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল তরিকার মূল তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল, মুকাম্মিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রুহানি হালতে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসে সাথী হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে, আমাদের একজন ভক্ত পুরুষ মহিলা জিন ইনসান দেশ বিদেশে একজন মুসলমানকেও দয়া করে কবরে দিবেন না। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাদেরকে স্বস্তি সপরিবারে বংশ পরম্পরায় সুস্থ এবং সচ্ছল জীবন দান করুন। মৃত্যু পর্যন্ত আপনার সন্তুষ্টি, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টির উপরে বংশ পরম্পরায়
সস্ত্রীক সপরিবারে মজবুত থাকার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন বহুরুমাতি রহমাতাল লিল আলামিন। আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল কাতিঈ ওয়ালিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি দয়া করে কবুল করেন, আপনারা নিষ্পাপ মাসুম হয়েছে। যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন রাত দুপুরের দোয়া কবুল হয় এবং মুসাফিরের দোয়া কবুল হয়। আস্তাগফিরুল্লাহ 3 বার পড়েন, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, যেকোনো দোয়া 5 বার। আমরা সবাই একটু কিয়াম করে নবীকে সালাম দিয়ে দেই, তারপরে আমরা দোয়া করি। সবাই দাঁড়িয়ে যান, একটু নবীকে সালাম দিই। সবাই বাবা সাউন্ড দিতে, একটা সাউন্ড বানাতে হবে। সবাই বাবারা, সবাই আল্লাহর হাবিবকে মদিনা মুনাওয়ারায় লক্ষ্য করে সালাম দিবে। কবর জিয়ারতের আমার নবীর সুন্নত হলো দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? তো কবর জিয়ারত করতে গিয়ে সালাম দেওয়ার সুন্নত কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবরে বসে সালাম দেননি, যে কবরে হুজুর সালাম দিয়েছেন দাঁড়িয়ে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কবরবাসীর সর্দার, হায়াতুন নবী, তাকে যখন আপনি সালাম দিবেন বসে দিতে পারবেন না, দাঁড়িয়ে দিতে হবে নবীর সুন্নাত। সবাই বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত নবীজি গো আপনি তো মদিনা হইতে সব কিছুই হাতের তালুর মতোই অতি সহজে আল্লাহর দয়ায় পারেন দেখিতে ও শুনিতে। সূরা আহজাবের 45 আয়াত এবং সহিহ বুখারী ও মুসলিম 2য় খণ্ড 390 পৃষ্ঠা, তবারনী খসাইসুল কুবরা সহ অসংখ্য দলিল প্রমাণে প্রমাণিত। আপনি তো রওজা হইতে সব কিছুই পারেন দেখিতে। আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি, সুপারিশের মধ্য দিয়ে আপনার রহমতি কোনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি আল্লাহর দয়ায় উম্মত আপনার। ওগো দয়ার নবীজি, নবী রাসূল আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, হক্কানি ওলি আউলিয়া ও হুসেন বাহিনীর প্রতি দুশ্মনী ও বেয়াদবি আকীদা সম্পন্ন নতুন নতুন ফেরকা না হয়ে আল্লাহর দয়ায় সাহাবায়ে কেরাম থেকে আজ অবধি
হকের উপর প্রতিষ্ঠিত, হাকিকতে বায়াত দাওয়াত ও জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি, নামাজ রোজা হজ যাকাত নবী প্রেম ঈমানের পক্ষে শক্তি, ইখলাসের পক্ষের শক্তি, শরীয়ত তরিকত হাকিকত মানে তাসাউফের পক্ষের শক্তি, তাওহীদ রিসালাত বেনায়াত ও ঈমান ও ইখলাসের পক্ষের শক্তি। সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের ভিত্তি, সূরা তাওবা 119 নম্বর আয়াত, সূরা লোকমান 15 নম্বর আয়াত, সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত, সূরাতুল ফাত 10 নম্বর আয়াত, সূরাতুল কাহাফ 17 এবং 28 নম্বর আয়াত শরীফ এবং সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা প্রথম হাদিসে কুদসি সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে হতে পেরেছি খাদেম মুরিদ অনুসারী, হক্কানি ওলির আমর কোরআন সুন্নাহর ভাষায়, হক্কানি ওলির আমর ওলি আউলিয়া ওলি মুর্শিদ উন্নতের তার তরে অহংকার ও হিংসা নয়, শকর হাজার কোটি বার ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, সুন্নতে কদরিয়া তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আহলে সুন্নাতুল জামাতের সকল হক্কানি আলিম উলামা ওলি আউলিয়া মুজাদ্দিদে জামান সুন্নতে উম্মত মুস্তাহসান মুস্তাহাব জায়েজ ও হালাল আমল কিয়াম করা তথা দাঁড়ানোর দুশ্মনী ও বিরোধিতা, আপনার শানে দুশ্মনী ও বেয়াদবি। সূরা আহজাবে 56 নম্বর আয়াত এবং 350 তাফসীরের কিতাব সহিহ বুখারী 3043 ও 4121 নম্বর হাদিস, মিশকাত 403 পৃষ্ঠার বিবরণ এবং শামসুল হক ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী শরীফ 5ম খণ্ড 38-39 পৃষ্ঠা, শামসুল হক ফরিদপুরি লিখিত তাসাউফ তত্ত্ব কিতাবের 39 থেকে 43 পৃষ্ঠা এবং সকল মিলাদ কিয়াম বিরোধী আলেমদের ওস্তাদ ও পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ লিখিত ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবের 7 থেকে 11 পৃষ্ঠা, সকল আলিম উলামা সর্বশ্রেণীর আলিম উলামা ওলি আউলিয়াদের উস্তাদ ও সনদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রচিত আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত। ওগো আল্লাহ পাকের জমিনে হায়াতুন নবীজি সূরা বাকারা 154 ও সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতের ভিত্তিতে ওগো হায়াতুন নবীজি মিলাদ কিয়াম দরুদ সালাম শবে বরাত শবে কদর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু পালন দাওয়াতি রেলি হক্কানি ওয়ালিদের কাছে বায়াত হওয়া মাযহাব মানা আশুরা মিনাল মুহররম পালন করা পীর মুরিদি করা সুন্নতি কুরবানি করা ইত্যাদি আমলগুলো কে করলো না এ ব্যাপারে আমাদের কারো প্রতি কোনো রকমের জুলুম নেই, কোনো প্রকার ফিতনা ফাসাদ নেই, কিন্তু কোরআন সুন্নাহর দলিল সম্মত হাজার বছর ধরে হয়ে আসা ইসলামের শুরু থেকে আজ অবধি হয়ে আসা
সত্যিকার হক্কানি আলেম ওলামাদের দ্বারা কোরআন সুন্নাহর দলিল সম্মত ঈমান আমল আকীদা গুলোর বিরুদ্ধে সমাজে নতুন নতুন ফতোয়া দিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। আপনার কোরআন শরীফের সূরাতুল বাকারা 191 ও 217 নম্বর আয়াত শরীফ এবং সহিহ বুখারী মুসলিমের ভিত্তিতে মানুষ হত্যা কুফরি ও বেঈমানির চাইতেও আকবার ও অসাধ্য বড় এবং মারাত্মক গুনাহগার হওয়া, ফিতনাবাজ হওয়া, আপনার শানে দুশমনী ও বাতিল 72 ফিরকা হওয়ার আলামত। কোটি কোটি সালাম। সূরা মাইদার 15 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে 350 তাফসীর ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের তাফসীর সহ 350 তাফসীরের ভিত্তিতে সূরা মাইদার 15 নম্বর আয়াতের ভিত্তি, মুসনাদে আব্দুর রাজ্জাকের সহিহ মুফকুদের হাদিসের ভিত্তি, সহিহ বুখারী শামসুল ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী 5ম খণ্ড 2 ও 3 পৃষ্ঠায় বর্ণিত নূরে মুহাম্মদীর হাদিস, আশরাফ আলী থানভী লিখিত নুসরতুল কিতাবের প্রথমেই লিখিত নূরে মুহাম্মদীর হাদিস, সকল আলেমের উস্তাদ ও পীর হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি এবং হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রচিত মাদারিজুন নবুওয়াত কিতাব, শারহ বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মাওয়াহিবে লাদুন্নিয়া সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত প্রতিষ্ঠিত ওগো আল্লাহর সৃষ্টিকৃত বেমিসাল নূরের তৈরি মহামানব বাশার নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদের নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টিকৃত সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতা কুলের নূরের চাইতেও লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল এবং সম্মানিত নূরের সৃষ্টি ওগো নূরের নবী, ওগো মায়ার নবী, ওগো আমাদের জানের নবীজি, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদান আলা নবিকা খায়র খালকি কুল্লিহিম बेजाय रब मेरे दुरूद और सलाम बरगुज़ दाए नबी फुल अपने मुदाम बलगल उला बिकमालिहि कशाफत दुजा बिजमालिहि हसूनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अत्तर अल्लाहुम्मा क़ब्रहुल करीम बिअरफिन शदीद मिन सलाति व तस्लीम सल्लिमु या क़ौमल सल्लु अला सय्यिदिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमाताल लिल आलामीन। আলহামদুলিল্লাহ। খুব কষ্ট দিছি না বাবারা? সবেরই দরকার আছে, দলিল আছে, খালি কাসিদার দলিলটা মুখস্থ করে কোম্পানি নম্বর 72 দিয়ে দিবেন। এই দলিলগুলা কন্ট্রোল করলে সারা জীবন তারা উৎপাত করবে না। কথা বলছেন না কেন? লেখা কেতাবগুলো আছে, আপনারা জানেন কেতাব আমি নিয়ে ব্যবসা করি না, নিয়ে ঘুরি না। একটা কেতাবে বের হয়েছে 1500 পৃষ্ঠা, ডিমাইজ সাইজে বড় রবল সাইজে করেছে 700 পৃষ্ঠা, সনদ সহ মিলাদের দলিল, কিয়ামের দলিল, হাত মোজাতের দলিল, সহবরাতের দলিল, পীর মুরিদের দলিল, মাযহাব মানার দলিল, সনদ সহ হাত সবকিছু দলিল দিয়ে এত দলিল দিয়েছি যে দলিলের কেতাবগুলি যদি খালি কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হয় তো পাহাড় হয়ে যাবে, মাটি দেওয়ার জায়গা থাকবে না। এত দলিল দিয়েছি, কেতাবগুলি সংগ্রহ করবেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় দলিল, কোন কেতাব কত পৃষ্ঠা কত হাদিস। আমি ওয়াজ যেভাবে করি আমার লেখা কেতাবগুলো ঠিক এভাবে বের হয়। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি নবী সন্তুষ্ট করে চলার তৌফিক দিন। বাবা ধোঁকা খাবেন না, ধোঁকা খাবেন না। যুগ যুগ ধরে যে ইসলাম মেনে এসেছেন ওটাই আসল। ওই ইসলামের সাথে পরবর্তীতে আমার হোক, ভিক্ষুকের হোক, ওস্তাদের হোক, আপনার মুফাসসিরের হোক, মুহাদ্দিসের হোক, মুফতির হোক, ফেসবুক ইউটিউবের হুজুরের হোক, মিলে যাবে
ও হক, ওর সাথে মিলে থাকে। আর যে মিলবে না, এটাই হলো আমের গাছের মাথায় কলম কাটা জলপাইয়ের ডাল। গোড়া যদি আমের হয়, আগায় কি আম ধরবে না জলপাই ধরবে? তাহলে আম যদি না ধরে জলপাই ধরে, তাহলে বুঝবেন কলম কাটা। 1 ঘন্টা আগে যদি দলিল হয়, 1 ঘন্টা পরে ওই একই দলিলটা আবার করা হয়, আগেরটা টিকবে, পরেরটা বাতিল হবে। কথা বলছেন না কেন? কথা বলেন না কেন? তাহলে 1000 বছর ধরে আসা দলিল গুলাই বাতিল হবে, নতুন দলিল আসল হবে? কোনোদিন হবে এটা? এই জন্য সাবধান, ভুল করবেন না, ধোকা খাবেন না। যা ছিল আগে ওটাই আসল। কারণ ইসলাম বলেছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আমার ইসলামে কোনো পরিবর্তন নাই, গোটা দুনিয়া পরিবর্তন হবে, কিন্তু ইসলাম আমি যা দিয়েছি নবীকে কিয়ামত পর্যন্ত তাই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না করে? এই সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, রাতে একটা, ওই উল্টা পাল্টা হবে না কোনোদিন। এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমরা দোয়া পড়বে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, যে কোনো দরুদ 5 বার পড়েন, দোয়া হবে, বাড়ি বাড়ি চলে যাবেন। নামাজ কালাম মিস করবেন না। আব্বা রাজি আছেন তো নাকি? হ্যাঁ, আমরা আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকতে চাই। আমাদের ফুরফুরা মাসলাক বড় কঠিন মাসলাক, এখানে কোনো সুবিধা আজগুবি সুবিধা নেই। আমরা সুন্নাহর ভিত্তিতে চলবো, ঠিক না? ঠিক বলুন। সুন্নাহ মানবেন, নবীর সাথে জান্নাতে থাকবেন। সুন্নাহ মানবেন, 100 শহীদের মর্যাদা পাবেন, এটা নবীজির ওয়াদা। ঠিক আছে বাবা? না, আগামী কয় তারিখে মাহফিল আছে? 22শে ডিসেম্বর কোকা দিয়ে আমার মাহফিল আছে, যদি সম্ভব হয়। 19 তারিখ কোথায়? চট্টগ্রামে আছে 19 তারিখে। চট্টগ্রাম শুক্রবার না? শুক্রবার, জি। আর 25 ডিসেম্বর শাহজাহান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ দরবারে মাহফিল। আচ্ছা, যাই হোক, আপনারা সামনে মাহফিলগুলো গেলে পরের মাহফিলে। হ্যাঁ, 19 তারিখ ডাঙ্গা, চট্টগ্রাম 19 তারিখ, আর 22 তারিখ কোকা দিয়া। 22 তারিখ 22 ডিসেম্বর কোকা দিয়া, আর 25 ডিসেম্বর শাহজাহানি, 25 ডিসেম্বর শাহজাহানি। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ দরবার। আচ্ছা, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ দরবার কে আছে ওখানে? সারসিনা থেকে মুনিম খান। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করুন, আমিন বলেন। এবং সত্যভাবে থাকবেন। আমার মুর্শিদ কিবলার দরবার, মুর্শিদ কিবলার সন্তানদের সাথে লেগে থাকবেন। মুর্শিদের সন্তানরা, আমার মুর্শিদ কিবলার আহল পরিবার, সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক পুরা পরিবারকে বংশ পরম্পরায় নবীজির সুন্নাহর ভিত্তি চলার তৌফিক দিন, আমিন বলেন। বাবা, আমি পৃথিবীর কোনো পীরের বিরোধী নই। হক্কানি ওলিয়া উলিয়া আমার মাথার তাজ, ঠিক না? ঠিক বলুন। একটা ভিক্ষুকও যদি হয় নবী মানে, ও আমার মাথার তাজ। আর যদি বাদশাহ হয় আর আমার নবীর দুশ্মন হয়, ওটা ফেরাউন আর নমরুদ, ওটার মূল্য আমাদের কাছে জুতার মতো নয়। কেন? কারণ জুতা মানুষকে পাক বানে। জুতার নিচে পায়খানা, উপরে পা দিচ্ছেন, পায়ে লাগবে? বরং আপনার পবিত্র রাখে। আর এরা নিজে ইমান হারাচ্ছে, মানুষের ইমান নষ্ট করতেছে, ওটা আমার কাছে জুতার মতো নয়। কথা বলছেন না কেন? আল্লাহ বোঝার তৌফিক। নবীর দুশ্মন হওয়া যাবে না। নবীর পক্ষে থাকুন, ওলির পক্ষে থাকুন, সাহাবীর পক্ষে থাকুন, হোসেনের পক্ষে থাকুন। এজিদ রহমতুল্লাহ আলাইহি যারা কয়, এরাই এজিদ বাহিনী। সাবধান, সাবধান। মন থাকবে তো? মনে থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে ফিসাবিলিল্লাহ। দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর, মালিক বিচার করবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক বলেন, বিচারক বিচার করতে গিয়ে যে ভুল করে, মৌলবি মুন্সি ফতোয়া দিতে যে ভুল করে, তারও বিচার করার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ। আমার মালিক, সেই মালিকের গোলাম আমরা। আমার কে গাল পারলো আর কে আমার পক্ষে থাকলো দেখি না, তাকাই না। আমার জিন্দেগি আমার মালিকের জন্য, ঠিক না? ঠিক বলুন। দুশ্মনী করে আপনার নিজের কপাল পড়েন, মহব্বত করে আপনার নিজের কপাল করে, ওটা আপনার ব্যাপার, আল্লাহর ব্যাপার, আমার কিছু করার নেই, ঠিক না? ঠিক বলুন। সূর্য আল্লাহর হুকুমে ওঠে, আল্লাহর হুকুমে ডুবে। যার দরকার আছে রোদের তাপ নিবে, যার দরকার আছে আলো নেবে, যার দরকার নাই ওই যে উগারের মধ্যে বসে থাকে সামসিকা। কথা বলুন। ওলিরাও তাই, ওলি আল্লাহর হুকুমে আসে, ওলিরা আল্লাহর হুকুমে পৃথিবী ছাড়ে। মাঝখানে যাদের হেদায়েতের দরকার দৌড়াবে, যাদের গোমরাহি দরকার আছে আবু জাহেল মরবে, আবু জাহেল হয়ে মরবে। আল্লাহর কোনো যায় আসে না, ওলির কোনো যায় আসে না। কথা বলছেন না কেন? আল্লাহ বোঝার তৌফিক দান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি। মাইকটা অত্যন্ত সুন্দর। কার কোথাকার মাইক? আমাদের এই জায়গায় এখানকারই, এই খোরশেদ মার্কেট। হ্যাঁ, বাহাদুর বীর। এই মাইক সব জায়গা দিয়ে দেবেন, পচা পচা মাইক দেখেন। এই আমার মাহফিলের দরকার আছে, মাহফিলের এর সাথে যোগাযোগ করেন। যার যার মাহফিল আছে সামনে, কোকা দিয়ে মনে থাকবে।
আরেকটা আছে চলে গেছে যাক, কিন্তু ওর সাথে যোগাযোগ করে মাইক দিবেন, আপনার দায়িত্ব থাকলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই মাইক দিবে, ঠিক আছে বাবা? আমার নাম গোলাম। আমার যত মাহফিল আছে এখানে সব মাহফিলে এই মাইক থাকবে, মনে থাকবে তো? হ্যাঁ, এটা দিবে। কি নাম মাইকের বাবা? রনি ডেকোরেশন। মাশাআল্লাহ। সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। গান বাজনা যে করে সেটা গান বাজনা জবাব দেবে, কোরআনের মাজলিসের জন্য দিচ্ছে, এটার জন্য সে আলাদা সওয়াব পাবে। ঠিক না? ঠিক বলে যেটা করবেন সেটার মর্যাদা পাবেন। নামাজ পড়েন, নামাজের সওয়াব পাবেন। মদ খাবেন, মদ খাওয়ারও সওয়াব আছে না? নেই? কথা বলেন নাকি? কি হলো? মদ খাওয়ার সওয়াব আছে? মদ খাইলে গুনাহ হবে, নামাজ পড়লে সওয়াব হবে। এখন যেটা করবেন সেটার মর্যাদা পাবেন। যে যেটা করবে সেটা হেজিজ হুজুর, যাত্রা তার, যার যার তার, আমাদেরটা আমাদের। ঠিক না বাবা? হ্যাঁ। সূরা ইখলাস 3 বার পড়েন, এক খতম কোরআন শরীফ সওয়াব। আল্লাহুম্মা যে কোনো দরুদ শরীফ 5 বার পড়েন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রাত প্রহর বাবারা একটু দিলটা নরম করেন, দিল নরম করুন, কলবের দিকে মতো হতো, মালিকের দিকে মতো, মৃত্যুর ভয়, কবরের ভয়, দিলটা নরম করুন। আল্লাহ, ও মালিক, ও খলিক, ও রব, ও আমাদের আল্লাহ, রাত্রি 2টা বেজে গেল। আল্লাহ, আপনার বান্দারা তো কেউ উঠলো না, কি চায় তারা? মালিক, আপনি তো নিজে বলে দিয়েছেন যত রাত হয় আপনার রহমতের দরজাগুলি খুলতে থাকে। এই গভীর রাতে আপনার বান্দা বান্দি গুলো, হাজার হাজার বান্দা বান্দি, দেশ বিদেশ থেকে লাইভ রেডিওতে থাকা লক্ষ জনতা, এই গভীর রাতে তারা কি চায়? মালিক, আলিমুল গায়ব আল্লাহ, কার কি চাহিদা কেউ জানে না। আপনি মালিক, আপনার জানা হয়ে গেছে। একটি বান্দা বান্দি কেউ গুনাহ নিয়ে বাড়িতে ফেরত দিবেন না। গুনার বোঝা নিয়ে মাহফিলে এসেছি। আপনার আকাশের নিচে, জমিনের উপরে আমাদের চেয়ে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, আপনার গফফার নামের আশ্রয় চাই। আপনি তো বলেছেন তওবা করলে গুনাহ মাফ করবেন। তওবা করেছি, খালিস তওবা করেছি। আমাদের গুনাহগুলি নিয়ে বাড়িতে ফেরত দিবেন না। মুসাফির হালতে বড় কষ্ট করে জার্নি করে এসেছি। আল্লাহ, আপনার বান্দা বান্দীদেরকে গভীর রাতে তাহাজ্জুদ মুহূর্তে আমি গুনাহগার গোলাম কি দিয়ে বিদায় করব? কি দিয়ে বিদায় করব? আল্লাহ, তওবার বিনিময়, বায়াতের বিনিময় আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়া, গুনার জায়গাগুলো সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের ভিত্তিতে নেকি দিয়া পরিবর্তন করে বাড়িতে ফেরত দিন। এই মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আমার বাবারা বড় কষ্ট করে আয়োজন করেছে। চেয়ারম্যান মহোদয়, আল্লাহ পাক বড় কষ্ট করে আয়োজন করেছে। আমার বাবা হাসান মিয়া সহ, আল্লাহ ফিরোজ বাবা সহ, আল্লাহ অনেকেই
আল্লাহ কতজন কষ্ট করে মাহফিল আয়োজন করেছে। আমির হোসেন, আল্লাহ পাক সানমিয়া ব্যাপারী, ফিরোজ মোহাম্মদ, মামুন মিয়া সহ, দানিশ মিয়া সহ, এক কথায় পুরা এলাকার এই খোরশেদ মার্কেটের সমস্ত আল্লাহ যারা ব্যবসায়ী বাবারা, এলাকার মানুষদের সহায়তা নিয়ে, যুবকদের সহায়তা নিয়ে, আম্মাজানদের সহায়তা নিয়ে আল্লাহ পাক মাহফিল আয়োজন করেছেন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যগণ, আল্লাহ সবাইকে সাথে নিয়ে এই জান্নাতের বাগানে হাত তুলেছি। মাহফিলের আয়োজনকারী এলাকাবাসী, শ্রোতা মণ্ডলী, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, দেশ বিদেশ থেকে লাইভ রেডিওতে থাকা আমার বাবারা যারা আছেন, আমার আম্মা জান, সোনামণি আম্মা জান, মা বোন মেয়েরা যারা পদ্মার অন্তরে আছেন, সবাইকে নিয়ে হাত তুললাম। আল্লাহ মাহফিলের সকল হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। নবীজির আওলাদ সাহাবায়ে কেরাম ওয়াজ মুতাহিরাত বিনত তাবিরান মুস্তাহিদিন, চার মাযহাব ইমামগণ অনুসারীগণ, চার তরিকার পীর অনুসারীগণ, ফুরফুরা শরীফ, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সালাহাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, আল্লাহ ফুরফুরার জমিনে আমার মুর্শিদ কিবলা কারিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা সহ আমার দাদা হুজুরের 5 সন্তান, তার নাতি পুতি, আল্লাহ দাদা হুজুর মুজাজ্জামান সহ আল্লাহ সতুরা দরবারে আব্দুল খালেক সদরাবি হুজুর, আল্লাহ ফরাজি কান্দি দরবারে আমাদের হুজুর দাদা হুজুর, এরপরে আহমদাবাদ দরবারে আমার প্রাণের আকা মুর্শিদ কিবলা শুয়ে আছেন। আল্লাহ সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন। হুজুরের মাজার শরীফকে মেহেরবানি করে নূরে মুনাওয়ার করে দিন। আমার মুর্শিদ কিবলার মুরিদগণ, আমার পীর ভাই পীর বোনগণ এবং আমার মুর্শিদ কিবলার ছেলে মেয়ে, নাতি পুতি, আহলিয়া সবাইকে আপনি নেক হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি সুস্থ জীবন দান করেন, সবাইকে আপনি বিপদ আপদ মুসিবত মুক্ত জীবন দান করেন, রোগ ব্যাধি মুক্ত জীবন দান করেন। মালিক, কত রকমের রোগ দিয়ে আপনি বান্দাকে পরীক্ষা করেন, মরণ যতদিন আপনি হুকুম করেননি মরবে না, কিন্তু রোগ দিয়ে পরীক্ষা করেন, দেখি বান্দা আমাকে ভুলে যায় কিনা, দেখি বান্দা আমার উপরে রাগ হয় কিনা। আল্লাহ আপনি স্যাক্রিফাইসের বিনিময় চান, কিন্তু এত বড় পরীক্ষায় আমাদের ফেলবেন না যে পরীক্ষায় আমরা পাস করতে পারবো না। মালিক, সকল ওলিদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন। এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি মায়ের কথা, মনে পড়ে যায় দরদি আব্বা জানের কথা। বাবারা মা বাবার কথা মনে করে যদি আপনি কাঁদেন, আপনার সন্তানেরাও আপনার কথা মনে করে কাঁদবে। বাবা মার কথা যদি আপনি মনে না করেন, মনে রেখে দিবেন, আপনার সন্তান কোনোদিন আপনার কথা মনে রাখবে না। একটু মা বাবার কথা স্মরণ করে কাঁদুন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি না জানি আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। ওই যে আমার ছেলে মাহফিলে যায়, ওই যে আমার মেয়ে আল্লাহর ওলির দরবারে যায়, ওই যে আমার নাতি পুতি আমার ওলির ওয়াজ শুনতে যায়। এই কথা শুনে শুনে মা বাবা বলে, আমাদের সন্তানগুলি যাচ্ছে, আমাদের জন্য কিছু পাঠিয়ে দেবে, ওইগুলো নিয়ে আমরা মালিকের দরবারে সাবমিট করব। আল্লাহ কেমনে বলবো মাকে বাবাকে? বাবা সারাতে জীবন ব্রেনের মধ্যে সন্তানকে ধারণ করে চিন্তা করে, চাকরি করতে মন চায় না রে, সারা রাত ধরে জাগতে হয়, মশার কামড় খাইতে হয়, সারাদিন গাড়ি চালাতে হয়, সারাদিন ধরে জমিনে থাকতে হয়, মন আর চাই না, কিন্তু আমার সন্তানকে আমি ভালো মাদ্রাসায় লেখাপড়া করাবো, আমার সন্তানকে আমি বড় করব, আমার সন্তান বড় আলেম হবে, ওলি হবে, আমার সন্তান, এই সন্তান সন্তান করতে করতে বাবা
তার ব্রেনকে খেয়ে ফেলে, কত কাজ করে, আর ভাঙ্গা পরিশ্রম করে। মা দুঃখিনী পেটের ভিতরে 10টি মাস কিভাবে বহন করেছে, মায়ের কলিজার ভিতরে কতবার কঠিন পা দিয়ে কতবার যে লাথি মেরেছি, কতবার লাথি মেরেছি। লাথি খাইয়া মা অভিযোগ করে না, মা বসা মা শুয়ে যায়, বসা মা শুয়ে যায়, দাঁড়ানো মা বসে যায়। কত কষ্ট হয় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার সময় বলে, স্বামী গো কত ভুল করেছি, মাফ করে দেন। হতে পারে আজকে আমার শেষ যাওয়া। সন্তান জন্ম দিতে গিয়ে কত মা জীবন ছেড়ে দিল। আল্লাহ ওই মাগুলিকে আপনি দয়া করে শহীদি মর্যাদা দান করেন। মা যখন সন্তানের প্রসব যাতনায় কাতরায়, আল্লাহ পাক বলেন, ও আমার বন্ধু, ওই মহিলাকে আমি জিহাদের ময়দানে জিহাদের সওয়াব দিয়ে দিলাম। মা দুঃখিনী যখন রক্তাক্ত হয়ে যায়, আল্লাহ বলেন, বন্ধু ওই মেয়েটাকে জিহাদের ময়দানে রক্ত দিয়ে শহীদ হওয়ার মর্যাদা দিয়ে দিলাম। মালিক মাকে লাথি মেরে, কলিজায় লাথি মেরে, মায়ে বেহুশ করে দিয়ে, মাকে আমরা বেহুশ করে দিয়ে, সেন্সলেস করে দিয়ে, রক্তাক্ত করে দিয়ে দুনিয়ায় আসলাম। মা বেহুশ হয়ে পড়ে রইল, মা বেহুশ হয়ে পড়ে রইল। সন্তান শুধু একবার মা বলে ডাক দিয়েছে। দুনিয়ার কেউ সন্তানের ভাষা বোঝে না, মা দুঃখিনী বুঝে ফেলেছে। ও আমার মা, পেটে থাকতে আমার আল্লাহ খাবার দিয়েছে আপনার ভিতর থেকে, বাইরে এসেছি আম্মা, দুনিয়ার কোনো খাবার আমার নাই, আপনার বুকের মধ্যে আমার মালিক আমার খাদ্য দিয়েছে। এই বলে সন্তান যখন কাঁদলো, মায়ের হুঁশ ফিরে পেল। রক্ত মাখা হাত বিছিয়ে দিয়ে বলে, কে গো, আমার সন্তান কই, আমার বুকে দাও। আমার সন্তানের খাবার দুনিয়ায় কোথাও নাই, আমার বুকে আমার মালিক দান করেছে। আমার সন্তানের মুখে খাবার দিয়ে সন্তানের পেট ভরাতে চাই। মা বাবা এত কষ্ট করেছেন, এত জ্বালাইছি, এত পোড়াইছি, একটি 12 মা আষাঢ় মারে ফেলে দিল না। মাঘ মাসের শীতের রাতে মা দুঃখিনী সন্তানকে বাম পার্শ্বে রেখে দিয়েছে। বাম পার্শ্ব পেশাব করে ঠান্ডা করলাম, ডান পার্শ্বে রেখেছে পায়খানা করে দুর্গন্ধ করলাম। শেষ রজনীতে মা তাহাজ্জুদ পড়বে, ফজর পড়বে, পড়তে দিলাম না। শেষ রজনীতে মায়ের পেট, বুক, পেশাব আর পায়খানা পরে দুর্গন্ধ করে দিলাম, ঠান্ডা করে দিলাম। মাঘ মাসের শীত, মার পেট বুক নাপাক করে দিয়েছি। মাঘ মাসের শীতের রাতে মা ঠান্ডা পানি দিয়ে গোসল করে, তারপরেও সন্তানকে একটিবার রাগ হয়ে জমিনে আছাড় মারলো না, মেয়ে মারলো না, বাড়ি দিল না, চর দিল না। কেন পেশাব করলি? এই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে, আপনি যদি ক্ষমা না করেন,
কাবা ঘরের ইমামতি করে মরলেও জাহান্নামে যাবে, সন্তানগুলোকে বুঝবার তৌফিক দেন। মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ, তাদের মা বাবার খেদমত করে সন্তানগুলোকে জান্নাতি সন্তান হিসেবে কবুল করুন। মা বাবা যাদের মারা গেছে আল্লাহ, তাদের সাথে আমাদের সকলের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। মা বাবা বেঁচে আছে নেক হায়াত, তাদের সাথে আমাদের নেক হায়াত বাড়িয়ে দিন। তাদের সাথে আমাদের সুস্থ এবং শান্তিপূর্ণ জীবন এবং সচ্ছল জীবন দান করুন। মালিক আল্লাহ, এই মুহূর্তে আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি, আপনজন, আমার মুরিদ মুতাকিদ ভক্ত পুরুষ মহিলা, ইনসান, দেশ বিদেশের আমাদের সকলের আয়োজনকারী এলাকাবাসী, শ্রোতা মণ্ডলী, আমাদের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, দাদাকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, গ্রামবাসী, অনুনবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী, আজকের মাহফিল অতিথিগণ, আজকের মাহফিলের আয়োজনকারীগণ, আমাদের আপনজনরা যারা, এবং আমাদের সকলের মাতৃকুল, পিতৃকুল, দেশবাসী, নগরবাসী, বন্দরবাসী, শহরবাসী, ঈমান নিয়ে যারা কবরে চলে গেল, লাওয়ারিস হোক, ফকির হোক, মিসকিন হোক, যে কেউ হোক আল্লাহ, এই নাগরপুর এরিয়ায়, এই খুরশিদ মার্কেট এরিয়ায়, এই বীরশরীর এরিয়ায়, পুরা টাঙ্গাইলে যত গোরস্থানে যত আমার মা বোনদের আব্বাজান, স্বামী, ভাই বোন, আপনজন এবং আমাদের আব্বাজান, সন্তান, স্ত্রী, পরিবার কবরে শুয়ে রইল, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের আল্লাহ। আল্লাহ সকলের নেক আশাগুলি পুরা করে দেন, সকলের সমস্যাগুলি সমাধান দেন, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ যারা বেকারত্বে ঘুরছে, আমার হীরকখণ্ড রত্নের সম্ভার যুবক তরুণ বাবারা, এদেরকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ এদেরকে দেশ বিদেশে চাকরি করা সহজ করে দেন, মা বাবা এবং ইসলামের খেদমত করার সুযোগ করে দেন। আল্লাহ ছেলেগুলো আল্লাহ বেকার থাকলে মা বাবা কষ্ট পায়, ছেলেগুলো অন্তরে শান্তি থাকে না, এদেরকে আপনি দেশ বিদেশে চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা দোয়া চায় আল্লাহ সকলের নেক দোয়া কবুল করে নেন। প্রবাদ জীবনে কত সন্তান আমার, সেই আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, ইটালি, সে কোথায় সেই জার্মানি, কোথায় কানাডা, কোথায় সেই অস্ট্রেলিয়া, আল্লাহ পাক কোথায় সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আল্লাহ সারা পৃথিবী আমাদের ছেলেরা কাজ করছে। আল্লাহ এদেরকে আপনি প্রবাস জীবনে শান্তি দান করুন, মা বাবার খেদমত করার মতো এভিডেন্স আদায় তৌফিক দান করুন। আল্লাহ যারা আমাদের আম্মারা হাত তুলেছেন দেশ বিদেশ থেকে, এখানে মায়েরা, যে মায়েদের সন্তান হয় না, বুক ভরা সন্তান দিয়ে শান্তি দান করুন। ছেলে দিয়েছেন, মেয়ে দান করুন, মেয়ে দিয়েছেন, ছেলে দান করেছেন। আল্লাহ যে মেয়েদের বিবাহ হচ্ছে না, আল্লাহ দয়া করে আপনার কুদরত থেকে সঠিক পাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক যে মেয়েদের স্বামী সন্তান আপন কবরবাসী, স্বামী স্ত্রী মহব্বত নাই, মা বাবা সন্তানের মহব্বত নাই, যায় যায় মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মহব্বত নাই, পীরে পীরে মহব্বত নাই, পীরের মুরিদে মুরিদে মহব্বত নাই, আলেমে আলেমে মহব্বত নাই, সমাজ যেন আজকে একটা হিংস্র জন্তু জানোয়ারের এরিয়া হয়ে গেছে। আল্লাহ পাক আপনার দয়া দিয়ে সকলের হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি, শয়তানি বদগুণকে ত্যাগ করে সবার ভিতরে আপনার জান্নাতি মহব্বত পয়দা করে দিয়ে আল্লাহ সকলের বাড়িতে, সকলের সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তির দ্বার আপনি খুলে দিন। আল্লাহ বাংলাদেশ সহ সারা দুনিয়ার মধ্যে কোরআন সুন্নাহর হাকিকতে বায়াত, দাওয়াত, জিহাদ ভিত্তিক আল্লাহ কাফের মুশরিকের তর্জ তরিকা, নিয়ম নীতি, তাসাব্বু মুক্ত আল্লাহ কোরআন সুন্নাহর খেলাফত, হুকুমত কায়েম করে দিন। আমাদের জান মাল আপনার সন্তুষ্টির পক্ষে কবুল করে নিন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে, আব্রাহাম লিঙ্কন, আমেরিকান পন্থীদের সেই গণতন্ত্র সারা পৃথিবী চুষে খাবে। আল্লাহ যতদিন খেলাফত আসেনি, গণতন্ত্র কে করছে, কারা করছে, কে কোন ধর্ম মানে, কে টুপিওয়ালা, কে পেন্টুলালা, কিছুই জানতে চাই না। যাদের কাছে দেশ, জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম নিরাপদ থাকবে। ও আলিমুল গায়ব আল্লাহ, দেশ বিদেশের ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে মেম্বার, চেয়ারম্যান থেকে আপ লেভেল পর্যন্ত সর্ব সেক্টরের দায়িত্ব আপনি তাদের কাছে অর্পণ করুন। আল্লাহ আপনার দয়া দিয়ে আমাদের দোয়াকে কবুল করুন।
মরণ হতে পারে আল্লাহ আজকেই। কবে জানি মরণ আসে, মরণের দিন আমাদের সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে আমাদের লাশটা টেনে টেনে বের করবে। শরীর থাকবে নড়বে না, হাত থাকবে ধরবে না, পা থাকবে চলবে না, নাক থাকবে নিঃশ্বাস পড়বে না। মালিক শরীর গোসল করাবে আরেকজন, আমাদের পোশাক সব কেড়ে নেওয়া হবে, 3 টুকরা সাদা মার্কিন পরে দেওয়া হবে। একটা ফকিরও মার্কিন সাদা পরে না, 3 টুকরা সাদা মার্কিন পরে দিয়ে 3টি বাঁধন দিয়ে আসামির বেশে 4 জন 4 কাঁধে নিয়ে অসহায়ের বেশে ওই অন্ধকার গোরস্থান, বাঁশ বাগান, পুকুর পার, বাঁশের ধার, শিয়াল কুকুরের আড্ডাখানায় একা একা বর্ষাকালে কবর ভরা পানির ভিতরে ডাবিয়ে দেবে, শীতকালে ঠান্ডা কবর, গরমকালে ভাবসা করবে, সোয়াইনে চলে আসবে। কেমনে থাকবো গো আল্লাহ? কবর থেকে ইয়াউমে মাহশার পর্যন্ত সকল মঞ্জিল গুলোতে আপনার খাস রহমত দিয়ে আমাদের নেগাবানি করবেন। মরণের দিন আমাদের লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আপনার কুদরত দিয়ে আমাদের দেহে মুখে তাওহীদুর রিসালাতের কালেমাতুত তাইয়্যিবা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মুবারক বারবার স্বপ্নে দেখিয়ে দিবেন। মুমিনে কামিল মুসলিমে কামিল না বানায়া নবীজির সাথে জান্নাতুল ফেরদৌসের ঘোষণা, জান্নাতুল ফেরদৌস সাথী হিসেবে ঘোষণা না দিয়া আমি এবং আমার একজন ভক্ত মুরিদ, পুরুষ মহিলা জিন ইনসান, দেশ বিদেশের পুরুষ মহিলা জিন ইনসান, একজন মুসলমান কেউ দয়া করে কবরে নিবেন না, দয়া করে কবরে নিবেন না, দয়া করে কবরে নিবেন না। সবাইকে নামাজি বানাই দেন, রোজাদার বানাই দেন, হজওয়ালা বানাই দেন, জাকাতওয়ালা বানাই দেন, নবী প্রেমিক বানাই দেন, হক ফেরকা বানিয়ে দেন, বাতিল ফেরকা থেকে রক্ষা করেন। আল্লাহ কেউ বাতিল হয়ে জন্ম নেনি, সমস্ত বাতিল ফেরকাকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই মাহফিলে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে যারা যেভাবে কষ্ট করেছে আল্লাহ পাক মেহমানদের মেহমানদারি করে, আল্লাহ আমি গুনাহগারকে ভালোবেসে, গুনাহগারকে খাওয়া দাওয়া করায়, গুনাহগারকে রাখতে দিয়ে বিভিন্ন ভাবে যেভাবে যারা কষ্ট করেছে করবে, সমস্ত বাবাদের, সমস্ত মাদের আপনার দয়া দিয়ে কিয়ামতে নবীর জান্নাতের সাথী হওয়ার ওসিলা বানাই দিবেন আল্লাহ। আমার হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসা সুন্নতি দরবার সারা বাংলার গ্রামে গ্রামে, থানায় থানায়, জেলায় জেলায় হচ্ছে, হয়েছে, হবে। এগুলিতে যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, সন্তান দিয়ে, লেখাপড়া ছেলে মেয়ে দিয়ে আল্লাহ যারা কষ্ট করছেন, একজনকেও আপনি জান্নাতি ঘোষণা না দিয়ে কবরে নিবেন না, নবীর জান্নাতি সাথী এবং মুমিনে কামিল ওলির মাকাম না দিয়ে কবরে নিবেন না। আমাদের সন্তানগুলোকে আমাদের মাদ্রাসা এবং আপনার কবুলযোগ্য মাদ্রাসা যতগুলো আছে সমস্ত মাদ্রাসার ছাত্রছাত্রীকে যুগ শ্রেষ্ঠ আলেম এবং ওলির মাকাম দান করবেন। আমাদের খাদেম খুদামা, আমাদের ওলি সমস্ত সবাইকে আপনি দয়া করে ওলির মাকাম দান করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সবাই বাড়ি বাড়ি যাবে, আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ সমস্ত মুসিবত থেকে রক্ষা করে বাড়ি বাড়ি সুন্দরভাবে পৌঁছার তৌফিক দেবেন। ওয়াজআল আখিরা কালামিনা আত-তাওহীদ ওয়ার রিসালাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 12 তালাক জুবিল ইয়াদাইন ফিল মুসাফাহা, দুই হাতে মুসাফা করলে